যেহেতু ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পারসন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে, হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না। আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। আমি বলবো ওনাকে আমরা 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? যেহেতু ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পারসন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। 5 বছর আগে থেকে যে বাজার দ্রব্য মূল্য অনেক কমছে, এটা অনেক স্বাভাবিক। তারপর স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, এগুলো আগে হয়তো বা ওরকমভাবে ছিল না। তারপর এখন মেয়েরা অনেক ভালো মতন ফ্রিডম নিয়ে ঘুরতে পারছে, হয়তো বা আগামী যেই আসুক হয়তো বা ওরকমভাবে ঘুরতে পারবে না। জি ইনশাল্লাহ এবার অনেক ভালো রেসপন্স পাইছি আমরা, অবশ্যই। না, আমাদের আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, এটাই আমাদের ফার্স্ট টাইম। আসলে আমরা 3 দিনের মাঝখানে ডিসিশন নিছি, এটা আমাদের অনেক তাড়াহুড়োর ডিসিশন ছিল, বাট সেই অনুযায়ী আমরা অনেক ভালো রেসপন্স পাইছি। 5ই আগস্টের পর থেকে আসলে দেশ বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আগে যেমন কি হতো যে একটা নির্দিষ্ট দলকেন্দ্রিক বিষয়টা ছিল, যে কোনো কিছু হলেই ওই একটি দলই মাত্র পার্টিসিপেট করত। দেশ পরিচালনা, আনন্দ উৎসব, যে কোনো কিছুতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা দেশ পরিচালনায় হোক, আনন্দ উৎসবে ভাগাভাগি হোক, অথবা ফ্যাসিবাদের দমন হোক, সেটা সমাজের প্রত্যেকটি স্তর থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। এটা তো আসলে একটা ক্রিটিক্যাল প্রশ্ন যে সরকার কতদিন থাকবে। সরকার রক্তের মাধ্যমে এসেছে, কিন্তু সরকার তার যে বৈধতার যে জায়গা সেটা নিশ্চিত করে নাই। আমরা চাই সরকারকে যদি বেশি দিন থাকতে হবে, বিশেষ করে ডক্টর ইউনূসকে থাকতে হবে এবং একটা গণভোট আয়োজন করতে হবে, সংবিধান পরিবর্তন করে গণপরিষদ চালু করতে হবে। সেটা তো জনগণ বলবে। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায়, থাকবে, সমস্যা কি? গণভোট দিয়ে থাকুক। ডক্টর ইউনূস ইজ এ লিজেন্ডারি পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে শুধু বাংলাদেশের সম্পদ নয়, সে পুরো পৃথিবীর সম্পদ। আমরা তাকে সময় দিতে চাই, একটি রিজনেবল সময় দিতে চাই। বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদের যেই ধারাপাতটা বজায় আছে সেটাও সমূলে উৎপাদন করা পর্যন্ত। ক্ষমতায় থাকার বিষয় বললে আসলে এটা জনগণের চাওয়ার উপরে নির্ভর করবে। আসলে আমাদের বাংলাদেশের মানুষ যেটা চায় সেটার উপরে ডিপেন্ড করবে। যেমন হচ্ছে বাংলাদেশের মানুষ যদি চায় সবাই যে এই বছরের যেটা অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো চাইতেছে, এই বছরের ডিসেম্বরে নির্বাচন, সেটা জনগণ চাইলে এই বছরের ডিসেম্বরে হবে। জনগণ যদি চায় আগামী বছরের ডিসেম্বরে হবে, তাহলে আগামী বছরের ডিসেম্বর হবে। আমি বলবো ওনাকে আমরা 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যতদিন চায়, যেহেতু আমাদের আগের সরকার খুবই দারুণভাবে আমাদের অপ্রেস করে আসছে, আর জিনিসটা 1-2 দিনে হয় নাই, অনেক বছর দ্বারা এটা অনেক বছরের পর বছর গঠিত হয়েছে এই জিনিসগুলো। সো আমার মতে 4-5 বছর এই সরকার না থাকলে আমরা আবার ওই আগের জায়গায় ফিরে যেতে পারি আর কি। আমি নর্মালি অনলাইনে বিজনেস করে থাকি। শু বিজনেসের পাশাপাশি আমি ক্লোদিং বিজনেস নিয়ে নতুন স্টার্ট করেছি, এবং আমার এই প্রথম হচ্ছে ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করা, তাই প্রমোশনের জন্য আজকে এখানে আসা। অবস্থার উপরে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো ডক্টর ইউনূস আরও বেশি দিন, আমি জানি না কতদিন পর্যন্ত, কারণ আরও বেশি দিন আমি চাচ্ছি তারা উনি পদে থাকুক। কারণ উনি যেভাবে গত কয়েক মাসে যেভাবে আমাদের বাংলাদেশের একটা রূপ পরিবর্তন করেছেন, সেটা খুবই অসাধারণ। তার পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে হচ্ছে কি আমি খুব মতামত কম দিয়ে থাকি, কিন্তু আমি একটা কথা বলবো যে বিএনপি যদি সেই একই পর্যায়ে যে একইভাবে ওই আওয়ামী লীগের মতোই কথা বলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদেরকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। আমি চাচ্ছি উনি 5 বছর পর্যন্ত, 5 বছর আরো আগামী 5 বছর উনি দেশে থাকুক, এবং সেভাবে হচ্ছে কি উনি দেশে উন্নয়নের কাজে থাকুক। প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এখনো জাতির কাছে ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি, বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো নেতা। কেননা তারা বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে হালুয়া রুটির লালসা ত্যাগ করতে পারেনি, তারা স্বৈরাচারের দোসর। আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক। বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিকে বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছেন। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে করে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈর শাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে। এমত অবস্থায় আমরা মনে করি জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার এখন সময় এসেছে। তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে
সাধারণ জনগণের কাতারে সামিল হতে চাই। এখন থেকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় পদ সহ সকল পদ পদবি পরিহার করে পদত্যাগ করলাম। একই সঙ্গে অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমরা দেখলাম জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ এখনো জাতির কাছে ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি, বরং পতিত সরকারের পক্ষে কথা বলছেন কোনো নেতা। কেননা তারা বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে হালুয়া রুটির লালসা ত্যাগ করতে পারেনি, তারা স্বৈরাচারের দোসর। আমরা চাই দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠুক। বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিকে বড় ধরনের সংস্কারের আশ্বাস দিয়েছেন। আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই, যাতে করে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো স্বৈর শাসক জাতির কাঁধে চেপে বসতে না পারে। এমত অবস্থায় আমরা মনে করি জাতির কাছে আমাদের ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার করার এখন সময় এসেছে। তাই আমরা জাতির কাছে ক্ষমা চেয়ে আজ থেকে জাতীয় পার্টির রাজনীতি পরিহার করে সাধারণ জনগণের কাতারে সামিল হতে চাই। এখন থেকে আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় পদ সহ সকল পদ পদবি পরিহার করে পদত্যাগ করলাম। একই সঙ্গে বিগত দিনের মতো আমরা খুলনাবাসীর সকল সুখ দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আমি পদত্যাগ করেছি জাতীয় পার্টি থেকে, পদত্যাগ করেছি এবং জাতীয় পার্টিতে আছি। জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছিলাম, জাতীয় পার্টিতে আছি। জাতীয় পার্টি থেকে আমি কোনো করিনি। মাঝখানে আমি আগে বিএনপি করতাম, বিএনপি মহানগর বাড়িতে ছিলাম আমি। এই যে তারপরে যে ক্লিন-আউট অপারেশনে যে ঘটনা ঘটলো, এতগুলো মানুষকে ধরে নিয়ে বিএনপি মেরে ফেললো, ৬০-৭০ জন মানুষ পার্লামেন্টে নির্লজ্জভাবে বিলেনে বলল যে এর বিচার হবে না। তারপর আমি পদত্যাগ করছি। আপনি যদি পেপার পত্রিকা ফলো করে দেখেন যে বহুবার আমি এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্টানে বিভিন্ন রকম কথা বলেছি এবং আমি প্রচণ্ড সমস্যার মুখে পড়ছি এবং জীবন যার আশঙ্কা হয়েছে। আপনি দেখেছেন আমি প্রতিবাদ করিনি, বিবিসি থেকে ওয়ার্ল্ড থেকে এটা প্রকাশ করছে। আত্মীয় মিলে অন্য কোনো রাজনৈতিক দলের আশ্রয় যাচ্ছেন কি? না, এরকম এমন কোনো সিদ্ধান্ত হয়নি। উনি একা পদত্যাগ করেননি, আমরাও করেছি। ভবিষ্যতে কি আপনি কোনো সে ভবিষ্যতের কথা এখন আমি বলি, এখানে ব্যক্তি বিশেষকে টার্গেট করবেন না। এখানে জাতীয় পার্টির সবাই এখানে আপনারা ব্যক্তি আমাদের সাবেক সংসদ আলাদা গফর বিশ্বাসকে টার্গেট করছে। এখানে আমি অ্যাডভোকেট আছে মাসুদুর রহমান। আমি ছাত্র জীবন থেকে ছাত্র সমাজ করতাম, আমি ছাত্র সমাজ করেছি, যুব সমাজ করেছি, স্বেচ্ছাসেবক করেছি, আমি কেন্দ্রীয় পর্যায়ে গিয়েছি। আপনারা আমি প্রশ্ন করেছি, আপনারা চেয়ারম্যান ছিলাম। আমরা লজ্জিত, আমাদের পরিবার সহ আমরা জুলাই বিপ্লবের সাথে ছিলাম। আমরা কেন্দ্রীয় কমিটির টোটাল গ্রুপকে বোঝাতে সক্ষম হই নাই যে আপনারা ক্ষমা চান। আমরা লজ্জিত, যেহেতু আমাদের পরিবারও আমরা জুলাই বিপ্লবে ছিলাম, যেহেতু তারা ক্ষমা চায় নাই, এর জন্য আমাদের কারণে আমরা চলে যাচ্ছি, আমরা ক্ষমা চেয়ে নিয়ে। আর গফর বিশ্বাস সাহেব 15 বছর এখানকার কোনো দায়িত্ব না, সে 21টা সংগঠনের সভাপতি আছে, 40 বছর 35 বছর ধরে সে নির্বাচিত সভাপতি, সে জোর করে কোথাও যায় নাই। আর আমরা জাতীয় পার্টি করিও কোথাও জোর করে যাই নাই। আমরা জুলাই বিপ্লবে জাতীয় পার্টি ক্ষমা চায় নাই, এর কারণে আজকে আমাদের